কর্মা ছেলে যার গড়ে আছে তার গড়ে বুঝি আর সুখ দুঃখ। হ্যাঁ, সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। রসগোল্লার কি গন্ধ, রসগোল্লা আবার খাবো। হ্যাঁ, বাজার সদাই করে খেতে পারি না, আবার রসগোল্লা। কি যে দিনকাল পড়েছে। ছেলে অকর্মা, আমি আর কি করব। নাম তার ললুবাই। সে প্রতিদিন গ্রামে ফুচকা বিক্রি করত। ফুচকা বিক্রি করে কোনো রকম সে তার সংসার চালাতো। তার মাঝখানে একদিন সে আবার বেলগাড়ি চালাতো। বেলগাড়ি দিয়ে ধান বিভিন্ন কিছু টেনে টেনে সে তার সংসার চালাতো। তার মা ছিল গড়ে। মা বলল, কিরে অকর্মার ঘর অকর্মা কাহিকে? হ্যাঁ, তোর মতো স্বামী যার গড়ে আছে জীবন তেনা তেনা। আরে তুমি রাগ করছো কেন? আমি তো আছি, কাজ তো হয়ে যাবে, তা তুমি এত চেঁচালে হবে? না না না, তোর মতো অকর্মার গড়ে আমার বিয়ে বসাটাই বল, তোর মতো। তারপর বেলগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ললুবাই। ললুবাই একদিন ধান খেতে কোদাল নিয়ে কাজ করতেছিল। সে কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে বলতেছিল যে একবার নাকি সে বিয়েটা করেই ফেলবে। বাসায় গেলে, এই না তোর খাবার দিয়েছি, খাবার খেয়ে তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়। এই জগতে আর শান্তি পাইলাম না, তোর মতো অকর্মা ছেলে কি যে করি। তারপর সে ফুচকা নিয়ে বেরিয়ে পড়লো হাটে। সেখানে গিয়ে দুজন কাস্টমারতে ফুচকা বিক্রি করলো। তারপর তারা বললো, বাহ, আজকে তো অনেক দারুণ হয়েছে ফুচকাটি। তা ললুবাই কি দিয়ে বানিয়েছো, আমাদেরকেও একটু বলো, প্রতিদিন খেতে আসবো। আরে আজকে যা ব্যবসা হয়েছে না, প্রতিদিন এভাবে ব্যবসা হলে তো আমি বড়লোক হয়ে যাব। হা হা, কত আনন্দ। তা চলি, আজকে দেখা যাক। আর মনে হয় কাস্টমার আসবে না, বাড়ির দিকে যেতে হবে, বাজার করতে হবে, না হলে আবার মা রাগ করবে। কিরে অকর্মার ঘর অকর্মা, হ্যাঁ তুই এখানে যে কাজ করতেছিস আমার জমিতে, তুই কাজ করিস কেন? তুই এখান থেকে চলে যা, এই দেখ তোর বাড়ির কাগজ। আরে কাকিমা, তুমি রাগ করছো কেন? আমি তো আছি, আমি কি আর বলেছি এখান থেকে চলে যাব? দেখ, আজকের পর থেকে তুই এই বাড়ি থেকে চলে যাবি। এই দেখ, তোকে আমি তেজ্য করেই দিলাম, তেজ্যপত্র। বুঝতে পারলি? আমি একটু মদনের মার সাথে দেখা করে আসি, না হলে আবার একটু জমবে না। আমরা কি এই জঙ্গলে বেশি এসেছি নাকি? হ্যাঁ, যে ঈগল পাখি এই জঙ্গলে এসে রাজত্ব করবে? তুমি যাও ইঁদুর, আমি তোমার ব্যাপারটা দেখবো। ঈগল পাখিকে আমি কাচিম ছুম হুম হুম করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। আমার এই কথা মাথায় থাকবে। তুমি জঙ্গল আমাদের। এইদিকে ঈগল পাখি আর বাঘ দুজনে যুক্তি করে যে কিভাবে গর্ত থেকে ইঁদুরের ছানাকে বের করে আনতে হয়। তারপর বাঘ বলে, তুমি আমার সাথে শুধু থাকবে। একদিন কেচুয়া ও খরগোশ দুজনে হাঁটতে হাঁটতে এক জঙ্গলের দিকে যেতে থাকে। কচুয়া বলে, চলো আজকে কি খাবো? ভরপুরভাবে গাজর খাবো। তারপর খরগোশ একদিন দৌড়াতে দৌড়াতে কেচুয়ার সাথে যেতে থাকে সেই খেজুর বাগানে। গিয়ে দেখতে পায় সাপ আগে থেকেই ওখানে বসেছিল। সাপের রানী বল, কি হলো? তা তুমি আজকে আমার সাথে কি ডেটে যাবে না? আরে আগে খিদা লেগেছে, তারপর না হয়ে যাব, কিন্তু আমার কাছে কেমন খটকা লাগে, তুমি যাবে না। আরে শিয়াল ভাই, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, তা তোমার না শিকারে যাওয়ার কথা? আরে ভালু, তুই বেশি বক বক করিস, আমি যেভাবে বলবো তুই সেভাবেই করবি, না হলে এখান থেকে যা। তারপর সিংহ এবং শিয়াল পণ্ডিত দুজনে মিলে হাঁটতে হাঁটতে একটি ধান খেতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় অনেকগুলো পাখি বসে আছে। তারা দুজনে যুক্তি করে, শিয়াল বলল, চলো ওস্তাদ, আজকে দুজনে কাচ্চি খাবো, তা তুমি আমার সাথে থাকবে না? শিয়াল চলে গেল এখান থেকে। তারপর ভালো হাঁসকে এবং কাকড়াকে বলতে লাগে, শোনো, তোমরা এই জঙ্গল থেকে যত তাড়াতাড়ি পারো চলে যাও, না হলে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। তারপর হাঁস বলল, তাহলে আমরা কোথায় যাব? এই জঙ্গলে কি আমাদের জায়গা নেই? বাঘ এবং সিংহ দুজনে মিলে যুক্তি করে, কি বলো সিংহ, আজকে আমাদের এখানেই থাকতে হবে। ইঁদুর তারপর এখানে এসে দেখে যে একটি বানর মন্দিরে বসে আছে। ইঁদুর গর্তিতে বালুর গর্ত থেকে বলল, তুমি আমার খাবার চুরি করেছো, আমি তোমাকে। রানী, আমি তোমাকে বলছি, তুমি এখানে আর থেকো না। কুমিরের সাথে আমি কথা বলেছি, যা বলার তুমি বুঝে নিও। আরে হাঁস ভাই, তুমি এখানে? তোমাকে তো আমি খুঁজছিলাম, তা তুমি কোথা থেকে এলে? তোমার সাথে একটু কথা ছিল, চলো। কুমির ও হাঁস দুজনে সাগরে যেতে থাকলো।
তারপর সেখানে তাদের মধ্যে অনেক কিছু হয়ে গেল।